আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের 4.2-এর গড় নির্ণয়ের মাধ্যমে অঙ্ক দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমরা তোমাদের পরবর্তী ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাও। তো চলো শুরু করি। আজকে দেখাবো তোমাদের গড় নির্ণয়ের সাহায্যে সরল করো। তো প্রথমে দেখো, আমরা এখানে এটা অঙ্ক লিখলাম এখানে। তো প্রথমে আমরা কি লিখব, ধরি 3x প্লাস ওয়াই। এটাকে আমরা কি ধরবো, 3x প্লাস ওয়াইকে আমরা এ ধরে নেব। তো আবার আমরা 3x মাইনাস ওয়াইকে আমরা বি ধরে নেব। ঠিক আছে, তাহলে আমরা 3x প্লাস ওয়াইকে এ ধরলাম আর 3x মাইনাস ওয়াইকে বি ধরে নিলাম। তো আমরা এখন লিখব প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি আমরা কি লিখি দেখো, যেহেতু আমরা এই পুরোটাকে আমরা এ ধরে নিয়েছি, সুতরাং আমরা লিখব এ, এটার মান এ লিখব। এখানে কিউব আছে, কিউব লিখব। এখানে প্লাস আছে, প্লাসের প্লাস লিখব। এখানে 3 আছে, 3 লিখব। তারপর এই পুরোটার মান আবার এ, আমরা এই পুরোটার মান এ লিখব এখানে। তো এখানে যেহেতু স্কোয়ার আছে, আমরা এখানে স্কোয়ার লিখব। তারপর আমরা এটার মান ধরে নিয়েছি বি, আমরা এটা বি লিখব। এখানে প্লাস আছে, প্লাসের প্লাস লিখব। এখানে 3 লিখব। তো আবার এটা পুরোটার মান আমরা লিখছি এ, তো আমরা এ লিখব। এই পুরোটার মান বি লিখব। এখানে স্কোয়ার আছে যেহেতু, আমরা এখানে স্কোয়ার দিব। তো এখানে প্লাসের প্লাস দিব, আর এখানে পুরোটার সমান আমরা বি ধরছি, বি লিখব। এখানে কিউব আছে, কিউব লিখলাম। তো সুতরাং প্রদত্ত রাশি আমরা কী পেলাম দেখো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো আমরা জানি যে গণ নির্ণয়ের সূত্রটা এ প্লাস বি হল এ প্লাস বি কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো আমরা এইটার সূত্রের সমান সমান আমরা এ প্লাস বি কিউব লিখব। তো এখন লক্ষ্য করো, আমরা এখানে যে এর মান যেটা আমরা ধরছি, তো এখানে এর মানটা আমরা বসাই দেবো এখানে। তো আমরা এর মান কত ধরছি, 3x প্লাস ওয়াই। তো এখানে 3x প্লাস ওয়াই লিখবো। এখানে এর মধ্যখানে প্লাস আছে, আমরা প্লাস লিখবো এখানে। তারপর দেখো, আমরা এখানে যে বি এর মানটা, আমরা বি যেটা সমান আমরা বি লিখছি, ওই বি এর মানটা আমরা সরাসরি ওটা লিখে ফেলবো। তো লেখার পরে আমরা এখানে যেহেতু প্রথম ব্র্যাকেট আছে, আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আমরা যে এখানে যে কিউব আছে, আমরা কিউবটা বসাবো। এরপর দেখো, এইখানে 3x প্লাস ওয়াই যেভাবে সেভাবে লিখবো, প্লাসের প্লাস লিখবো। লেখার পরে আমরা 3x যেটা আছে এটা লিখবো। এখানে প্লাসে মাইনাসে আমরা যদি গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এখানে ওয়ার লিখবো। তারপর আমরা প্রথম ব্র্যাকেটের মাধ্যমে পুরোটা একসাথে করে নেব। তারপর এখানে কিউব আছে, কিউব লিখবো। তো এখন লক্ষ্য করো, এখানে ওয়াই একটা প্লাসের আছে আর একটা মাইনাসের আছে, আমরা দুইটা ওয়াই কেটে ফেলবো। তো এখানে বাকি কী থাকে, 3x প্লাস 3x। আমরা যদি 3x দুইবার যোগ করি তাহলে পাই কত, 6x। তারপর এখানে কিউবের কিউব লিখবো। তো আমরা যদি 6x কিউব মানে 6x 3বার গুণ হবে, তো 3বার গুণ হলে কত হয় দেখো, 216। আর x যেহেতু 3বার গুণ হবে, x কিউব। সুতরাং এটা হলো অ্যান্সার। এখন দ্বিতীয় অঙ্কটা দেখো, এখানে এই ঠিক একই রকম একটা অঙ্ক দেওয়া আছে খ নম্বরে। তো আমরা আবার প্রথমটার মতো আমরা ধরে নেব কি, 2p প্লাস 5q সমান সমান a। তারপর আমরা আবার 5q মাইনাস 2p সমান সমান আমরা b ধরে নেব। তো সুতরাং আমরা প্রদত্ত রাশি কী পাই দেখো, এটা পুরোটা সমান আমরা এ ধরছি এ, কিউবের কিউব লিখবো, প্লাসের আমরা প্লাস লিখবো, এখানে 3 লিখবো। তারপর এটা পুরোটা সমান আমরা এ ধরছি এ লিখবো। এখানে স্কোয়ার যেহেতু আছে, আমরা এখানে স্কোয়ার দিব। এই পুরোটা সমান আমরা বি লিখছি, এটা বি দিব। এখানে প্লাসের প্লাস 3 পুরো সমান এ। তারপর এই পুরোটা সমান বি স্কোয়ার প্লাসের প্লাস, এখানে পুরোটা সমান আমরা বি লিখছি। আর এখানে যেহেতু কিউব আছে সেহেতু আমরা এখানে কিউব দিব। তো আমরা জানি গড় নির্ণয়ের সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব সমান এ প্লাস বি কিউব। তো আমরা কি করব এখন, আমরা এর মান বসাবো। আমরা এ সমান কত লিখছি, এখানে 2p প্লাস 5q, আমরা 2p প্লাস 5q লিখব। প্লাসের প্লাস দিব আমরা এখানে। তারপর বি সমান আমরা এখানে কি লিখছি, 5q মাইনাস 2p, আমরা এটা লিখব। তারপর আমরা দ্বিতীয় ব্র্যাকেটের মাধ্যমে আমরা এটাকে আলাদা আলাদা করে এখানে কিউব দিব, যেহেতু এখানে কিউব আছে। তো এরপর লাইনে আমরা দেখো, এই পুরোটা আমরা একসাথে করে নেব।
তো একসাথে করলে কি হয় দেখো, এটা প্রথমটা যেভাবে সেভাবে পুরোটা লিখবো, লেখার পর এখানে প্লাস আছে প্লাস লিখবো, এখানে 5q লিখবো, আবার প্লাসে মাইনাসে মাইনাস 2phi, তারপরে প্রথম প্যাকেটে আমরা পুরোটা একসাথে করে নেব এবং কিউব যেহেতু আছে আমরা কিউব লিখবো। তো এরপর লক্ষ্য করো এখানে 2phi, এখানে প্লাস আছে এখানে মাইনাস, তো আমরা দুইটাই কেটে ফেলবো, আর এখানে বাকি কী থাকে 5q প্লাস 5q দুইবার যোগ অবস্থায় যেহেতু আছে আমরা দুইবার যোগ করব, যোগ করলে আমরা কত পাই 10 কিউব, তারপর এখানে কিউব আছে কিউব লিখবো। তো আমরা 10 কিউব এখানে কিউব অবস্থায় যেহেতু আছে, তো আমরা জানি কিউব অবস্থা থাকলে ভিতরে জিনিসটা 3বার গুণ হয়। তো আমরা যদি 10 কিউব 3বার গুণ করি তাহলে আমরা কত পাই 1000 কিউব। ঠিক আছে, এটাই অ্যান্সার। তো তারপর তোমরা তৃতীয় আরেকটা অঙ্ক লক্ষ্য করো, এখানে দেওয়া আছে গ নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে। তো আমরা আবার পুনরায় কী করব, আমরা এটার পুরোটা সমান আমরা এ ধরে নেব, আবার এইটা পুরোটা সমান আমরা বি ধরে নেব। তো সুতরাং প্রদত্ত রাশি পুরোটা সমান যদি আমরা এ ধরে নিই, এ কিউব প্লাস মাইনাস, এখানে যেহেতু মাইনাস আমরা মাইনাস লিখবো, 3 লিখবো, এই পুরোটা সমান আমরা এ ধরছি এ লিখবো, এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিব, আর এখানে এটা পুরোটা সমান আমরা বি ধরছি যেহেতু আমরা বি লিখবো, এখানে প্লাসের প্লাস 3 এই পুরোটা সমান এ, আর এই পুরোটা সমান বি, এখানে স্কোয়ার লিখবো, মাইনাসের মাইনাস, এই পুরোটা সমান আমরা বি লিখছি, বি কিউবের কিউব লিখবো। তো আমরা জানি যে গণনির্ণয়ের সূত্র এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি কিউব। আগের অঙ্কটা আমরা করছি প্লাসের সূত্র দিয়ে, কিন্তু এইটাতে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসের সূত্র দিয়ে এটা করব। তো আমরা দেখো এটা পুরোটা সমান আমরা কি পাই এ মাইনাস বি কিউব। তো আমরা এখন এর মান বসাবো, এর মান এই সমান আমরা জানি এক্স প্লাস 2y, এক্স প্লাস 2s লিখলাম, মাইনাসের মাইনাস লিখবো এখানে। তারপর আমরা জানি বি সমান এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2s লিখলাম। এরপরে খেয়াল করো এখানে আমরা এ বি মান বসানোর পরে দেখো আমরা পুরোটা অঙ্ককে আমরা একসাথে করে নিব প্রথম ব্র্যাকেটের মাধ্যমে। তো প্রথমে যেটা আছে এটা পুরোটা লিখবো, এখানে মাইনাস, এখানে এক্সের আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে আমরা গুণ করলে মাইনাস পাই এক্সের এক্স, আবার মাইনাসে যদি আমরা গুণ করি প্লাস পাই। তো এখানে 2y লিখবো, এখানে প্রথম ব্র্যাকেটের মাধ্যমে আমরা একসাথে করে নেব, তারপর এখানে যেহেতু কিউব আছে আমরা কিউব লিখবো। তো এখন লক্ষ্য করো এখানে এক্স একটা প্লাসে আর একটা মাইনাসে আমরা দুইটা কেটে ফেলবো, আর এখানে 2y দুইবার আছে, আমরা দুইবার যদি যোগ করি 4y, এখানে কিউবের কিউব। তো আমরা আবার জানি যে কিউব মানে ভিতরে জিনিসটা 3বার গুণ আছে, তো আমরা যদি 4y 3বার গুণ করি তাহলে কত হয় 66y কিউব। তো আজকে এই পর্যন্তই, তোমরা আশা করি নেক্সট ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে। ধন্যবাদ।